আমায় চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে। এনআরসির আতঙ্কে প্রতিটি মানুষের, প্রতিটি পরিবারের মধ্যে কিন্তু একটা তাড়াহুড়ো ছুটে গেছে। তারা বিভিন্ন দপ্তরে, হাসপাতাল, পৌরসভা, পঞ্চায়েতে, বিডিও অফিসে তারা কিন্তু লাইন দিচ্ছে এই কারণে যে তারা বার্থ সার্টিফিকেট নতুন করে বানাবে, সংশোধন করবে এবং কারো কারো অ্যাড্রেস সেটাকে পরিবর্তন করবে। এখানে পশ্চিমবঙ্গ সরকার বার্থ সার্টিফিকেট করা নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। সেটা বলা হচ্ছে যে জন্ম সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। আপনি যদি নতুন করে জন্ম সার্টিফিকেট বানাতে চান, একটু মন দিয়ে শুনবেন, অথবা আপনার যদি পুরনো হাতে লেখা যদি বার্থ সার্টিফিকেট থাকে বা জন্ম সার্টিফিকেট থাকে এবং সেটির ডিজিটালাইজ করতে চান, তাহলে আপনাকে জেনে নিতে হবে এই নিয়মগুলো। বিশেষ করে জন্ম সনদ মানে জন্ম শংসাপত্র পরিবর্তন এবং সংশোধন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এখন থেকে আর আপনি জন্ম সনদ মানে সার্টিফিকেটে জন্ম সার্টিফিকেটের নাম পরিবর্তন করতে পারবেন না। অনেকে কিন্তু নাম পরিবর্তন, টাইটেল পরিবর্তন করার জন্য আসছিলেন, তো সেটা আপনি আর পারবেন না, অর্থাৎ আপনি জন্ম সার্টিফিকেটের নাম পরিবর্তন করতে পারবেন না। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা ও প্রশাসন থেকে একাধিক অভিযোগ আসে যেখানে নাম সংশোধনের প্রক্রিয়ার ঘুষ, ভুয়া নথি এবং প্রশাসনিক গাফিলতি চলছে। এটা হচ্ছে অনেক সময়। এর ফলে এবার থেকে জন্ম সনদ তৈরি করতে বা পুরনো কাস্ট সার্টিফিকেট নতুন করতে বা নাম পরিবর্তন করতে বেশ কিছু নিয়ম আপনাকে জানতে হবে। সেই নিয়মগুলো কি বন্ধুরা, আমরা চলুন একটু জেনে নিই। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের মন্ত্রকের তরফ থেকে একটি বিশেষ বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছিল রাজ্যকে। তারপরে পশ্চিমবঙ্গ সরকার নড়েচড়ে বসেছে, কঠোর নির্দেশিকা প্রণয়ন করে, যা এখন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যের সব জেলা ও কলকাতা পৌরসভায় কার্যকর হবে। এছাড়াও আপনার যদি পুরনো জন্ম সার্টিফিকেট থাকে বা হাতে লেখা থাকে, বা আপনি যদি বাড়ির কারোর জন্য নতুন করে জন্ম সার্টিফিকেট বানাতে চান, তাহলে অবশ্যই আপনি এই প্রতিবেদনটি পড়বেন। দেখুন, এটা একটু মন দিয়ে দেখবেন বন্ধুরা। নতুন নির্দেশিকার মূল বিষয়গুলো কি এখানে বলা হয়েছে বন্ধুরা, সেটা বলা হচ্ছে দেখুন। নাম নথিভুক্ত না থাকে যদি কোনো শিশুর জন্মের সঙ্গে সঙ্গে হাসপাতালে থাকা অবস্থায় নাম রাখা না হয় এবং পরবর্তীকালে নাম যুক্ত করা হয়, তাহলে এক্ষেত্রে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে জন্ম সার্টিফিকেট বানাতে পারবেন। 2, টাইপোগ্রাফিক্যাল ভুল, মানে যদি কোনো ব্যক্তির নামের বানানে কোনো ভুল থাকে তাহলে সেটি পরিবর্তন করতে পারবেন বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করে। মানে ধরে নিন আপনার কিছু নামের মাঝখানে কিছু অক্ষরের ভুল আছে, সেগুলো আপনি ঠিক করতে পারবেন। বাবা মায়ের বিচ্ছেদ, যদি বাবা মায়ের কোনো ডিভোর্স হয়ে থাকে, তো বাবা মায়ের বিচ্ছেদ ঘটে থাকলে সেক্ষেত্রে জন্ম সনদে যে নাম রয়েছে সেটি তার আর পরবর্তীকালে পরিবর্তন করা যাবে না, মানে যা আছে তাই থাকবে। ভুয়া নথি জমা দিলে শাস্তি, যদি কেউ ভুয়া নথি জমা দিয়ে নাম পরিবর্তন করতে চান অথবা নতুন করে জন্ম সার্টিফিকেট তৈরি করতে চান, তাহলে এক্ষেত্রে তার দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে। জন্ম শংসাপত্রে নাম সংশোধনের জন্য বা নতুন করে জন্ম সনদ বানানোর জন্য প্রয়োজনীয় নথি, অর্থাৎ সংশোধন এবং নতুন করে বার্থ সার্টিফিকেট করার জন্য কি কি লাগতে পারে। জন্ম সনদের কপি, পূর্বের তথ্য যাচাই করা হবে, অভিভাবকের তথ্য, আধার কার্ড, ভোটার কার্ড সম্পর্কের প্রমাণ, বাসস্থানের প্রমাণপত্র, ঠিকানা যাচাই করা হবে সেখানে। হাসপাতাল বা নার্সিংহোমের জন্ম রিপোর্ট, তার ভিত্তিতে জন্মের প্রমাণ মিলবে, সেটা দিয়ে আপনি করতে পারবেন। আদালতের আদেশ যদি প্রযোজ্য হয়, সেক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে আইনি স্বীকৃতি থাকে, সেগুলো আপনি আদালত থেকে করতে পারবেন। পুরনো জন্ম সার্টিফিকেট করার নতুন নিয়ম, কারো যদি পুরনো জন্ম শংসাপত্র থাকে বা হাতে লেখা থাকে, সে যদি সেটা ডিজিটাইজ করতে চায়, সেক্ষেত্রে বেশি কিছু নিয়ম আনা হয়েছে, যার মাধ্যমে খুব সহজেই জন্ম শংসাপত্রে ডিজিটাল করা যাবে। যেমন বর্তমান দিনে যদি বেশিরভাগ কাজকর্ম ডিজিটাল এবং কম্পিউটারের শংসাপত্র হয়েছে, তাই এই কারণে পুরনো শংসাপত্র নতুন করে তৈরি করা প্রক্রিয়া জরুরি। কারো যদি পুরনো বার্থ সার্টিফিকেট থাকে এবং সেটা যদি নতুন করে কম্পিউটারাইজ বা ডিজিটালাইজ করতে চায়, তাহলে সেক্ষেত্রে কিভাবে করবেন সেটা কিন্তু বন্ধুরা এখানে বলা হয়েছে। পুরনো বার্থ সার্টিফিকেটটাকে নতুন করে ডিজিটাইজ করতে গেলে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনার কাছে পাসপোর্ট অথবা আধার কার্ড অথবা ভোটার কার্ড আপনাকে দিতে হবে। পুরনো হাতে লেখা সনদে ভুল বা অস্পষ্ট লেখা থাকতে পারে, যেটা অনেক সরকারি অফিসে বা দপ্তরে গ্রহণযোগ্য হয় না। অনলাইন যাচাইয়ের জন্য শুধুমাত্র কম্পিউটারাইজড সার্টিফিকেট গ্রহণযোগ্য, কারণ এখানে কিউআর কোড থাকে যেটি সহজে স্ক্যান করে দেখে নেওয়া সম্ভব হয়। তাই যদি আপনাদের কাছে
হাতে লেখা বার্থ সার্টিফিকেট থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা সার্টিফিকেটটা নতুন করে বানিয়ে নেবেন। পুরনো জন্ম সার্টিফিকেট করবার নতুন ধাপগুলো কি বলা হয়েছে দেখুন, স্টেপ বাই স্টেপ বলা হয়েছে। প্রাথমিক যাচাই করা হবে। প্রথমে আপনার পুরনো জন্ম সার্টিফিকেট দরকার হবে, তাই আপনার কাছে থাকা পুরনো জন্ম সার্টিফিকেট এবং প্রয়োজনীয় পরিচয়পত্র প্রস্তুত রাখুন। স্থানীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দপ্তরে যান, পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতের অফিসে যোগাযোগ করুন, অথবা ব্লক অফিসে গিয়েও জন্ম মৃত্যু নিবন্ধনের দপ্তরে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র দিয়ে পুরনো বার্থ সার্টিফিকেট থেকে নতুন করতে আপনি পারবেন, মানে ডিজিটাল করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ করুন। ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট বা কম্পিউটারাইজড বার্থ সার্টিফিকেট ফর্ম নিন এবং পূরণ করুন। সেখানে প্রয়োজনে পুরনো জন্ম শংসাপত্র সঙ্গে নিয়ে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে। মানে আপনার যে পুরনো বার্থ সার্টিফিকেট আছে সেটার সঙ্গে আপনাকে কিছু কিছু ডকুমেন্ট চাওয়া হবে, হয়তো বিভিন্ন জেলা ক্ষেত্রে বিভিন্ন ধরনের হতে পারে, সেক্ষেত্রে আপনারা শুনে নেবেন। প্রয়োজনীয় নথি জমা দিতে হবে সেখানে, তারপরেই কিন্তু আপনি সার্টিফিকেটটা পাবেন। এটার জন্য মোটামুটি 50 থেকে 200 টাকার মধ্যে একটা সরকারি ফি নেওয়া হয়। তবে জায়গা ভেতরে বিভিন্ন, যেটা আমি বললাম একটু আগেই, বিভিন্ন জেলা হিসেবে কিন্তু কম বেশি হতে পারে। এরপরে সব কিছু ঠিক থাকলে আপনি কিন্তু জন্ম সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এটা দেখুন, এটা মনে রাখবেন যে এই যে জন্ম সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ নথি, যেটা নাগরিকত্ব, শিক্ষাগত রেকর্ড, পাসপোর্ট, ভোটার কার্ড সহ বহু ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই এতে ভুল থাকলে তা বড় সমস্যার সমাধান হতে পারে, সমস্যা হতে পারে। তাই যদি কেউ ভুল থাকে তাকে সেটি অবশ্যই ঠিক করে নেবেন। পশ্চিমবঙ্গ সরকারের এই নির্দেশিকা জন্ম সনদের সততা ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে। এখন থেকে শুধু প্রকৃত প্রয়োজন ও বৈধ কারণেই নাম পরিবর্তনের অনুমতি মিলবে এবং পুরনো জন্ম শংসাপত্র কিন্তু সহজেই কিন্তু বের করা যাবে। তো এটা হচ্ছে একটা মোক্ষম অস্ত্র। বার্থ সার্টিফিকেট থাকলে আপনার কিন্তু এনআরসি বা SIR এর কোনো ভয় নেই। তাই যদি ভুল থাকে বা আপনার যদি পুরনো থাকে সেটাকে ডিজিটাল বা ডিজিটাইজ করে নিন।